ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, গুরুস্থানকে সামনে নিয়ে হাত উঠাইছি। এই গুরুস্থানে কার কেউ নাই, কাহারো বাবা শুয়ে আছে, কাহারো মা শুয়ে আছে, কাহারো ভাই শুয়ে আছে, কাহারো কলিজার টুকরা সন্তান শুয়ে আছে। ও রব্বি করিম, এরা তো আর কোনদিন আমাদের মাঝে আসবে না, আমাদেরকে চিরতরে তীর বানাইয়া চলে গেছে। আজকের মোনাজাতে বারবার তাদের কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি জাহান্নামের আসামি হয়ে থাকি, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ, 3 দিন বিবি তাফসীরুল কোরআন মাহফিলের আজকে শেষ দিনে আল্লাহ, বৃষ্টি বাদলের মধ্যে তুমি তাকাইয়া দেখো, তোমার বান্দারা অনেক কষ্ট করে তোমার ঘর মসজিদের মধ্যে উপস্থিত হয়ে গেছে। ধৈর্য সহকারে অনেকক্ষণ পর্যন্ত আলোচনা শোনার পর গভীর রজনীতে আল্লাহ, আমরা কিছু গুনাহগার বান্দা, পাপাচার বান্দা, এ মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। মালিক রে, মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। এ রব্বে করিম, জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই। গুনার দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না, তোমার গফফারের দিকে তাকাইলে, তোমার রহমতের দুনিয়ার দিকে তাকাইলে আল্লাহ জান্নাতের আশা ছাড়তে পারি না। তাই তো আল্লাহ, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াই তাওবা করতেছি, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন রোজা ছাড়ব না, আর কোনোদিন হারাম খাইব না, সুদি কারবার করব, মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন বেপরদায় চলব না। আল্লাহ, মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদের কি তুমি গুনাহগার বলে ডাক দিও না, নাফরমান বলে ডাক দিও না। ওই দিন যদি গুনাহগার বলে ডাক দাও, সকল নবীদের সামনে লজ্জা পাবো, তোমার হাবিবের সামনে শরম পাবো। আল্লাহ, তাই তো আরামের ঘুমকে হারাম করো। আল্লাহ, দুখানা হাত তুলে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম, মেহেরবানি করে আমাদের তওবাগুলোকে কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের এই তাফসীর মাহফিলকে তুমি কবুল করে নাও। এই তাফসীর মাহফিলে যারা যেভাবে সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়ে, টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ সকল আর সহযোগিতাগুলোকে তুমি কবুল করে নাও। আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। অনেক রোগীরা হাসপাতালের বেডে শুয়ে কাঁদবে, দুনিয়ার কোনো ওষুধের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই। তুমি যদি ভালো না করো, কেউ ভালো করতে পারবে না। আল্লাহ, সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। শিফাই কামেলা আজলা দায়েমা মুস্তামিরা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ও রব্বে করিম,
আমাদের অনেকের আত্মীয় স্বজন সন্তানেরা বিদেশের বাড়িতে আছে। আল্লাহ তাদের কামাই রুজি রোজগারের মধ্যে বরকত দিও। বিশেষ করে আল্লাহ মিডল ইস্টে যারা আছে, আল্লাহ এখন অশান্তির মধ্যে আছে। হায়ানার দল ইসরায়েল আমেরিকার সাহায্য নিয়ে ইরানের উপর আক্রমণ সহ মুসলিম বিভিন্ন কান্ট্রির উপর আক্রমণ চালাচ্ছে। আল্লাহ এই জালেমদের আক্রমণ থেকে মুসলিম রাষ্ট্রগুলোকে হেফাজত করো। এ রব্বি করিম, এই জালেমদের কি কুদরতি ফায়সালা করে দাও, তাদের শক্তিগুলোকে খর্ব করে দাও, তাদের কালো হাতগুলো ভেঙ্গে চুরমার করে দাও। ও রব্বে করিম, আল্লাহ মুসলমানদের আর্তনাদ আর কত সইবা। মজলুম মুসলিম ফিলিস্তিনি মুসলমানদের আর্তনাদ আর কত সইবা। রমজান আসলে মাটি নিয়ে ইফতার করে, আল্লাহ তাদের ইফতারের মতো কোনো সামগ্রী থাকে না। কত সন্তান মা হারা, বাবা হারা, বংশের কেউ নাই, তাদের চোখের পানি দেখলে পানি ধরে রাখতে পারি না। এ মালিক, ওই হায়ানার দল তাদের দূষর যারা আসমান থেকে তাদের উপর তুমি গজব নাজিল করে দাও। মাযিকুহুম কুল্লা মুমাজ্জাক, আল্লাহ তাদেরকে তুমি টুকরো টুকরো করে দাও। দুনিয়ার মুসলমানদেরকে এক আর নেক হয়ে চলার তৌফিক নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমাদের এই তাফসীর মাহফিলকে তুমি কবুল করে নাও। এই তাফসীর মাহফিল যে মুরব্বীরা শুরু করেছিলেন, আজকে অনেক মুরব্বীরাই আমাদের মাঝে নাই। আল্লাহ আমাদেরকে এতিম বানাইয়া না ফেরার দেশে চলে গেছে, আর কোনো দিন আমাদের মাঝে আসবে না। এখানকার যত নেক আমল হয় সবগুলোর সব তাদের রূহের মধ্যে তুমি পৌঁছায় দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গুরুস্থানকে সামনে নিয়ে হাত উঠাইছি। এই গুরুস্থানে কার কেউ নাই, কাহারো বাবা শুয়ে আছে, কাহারো মা শুয়ে আছে, কাহারো ভাই শুয়ে আছে, কাহারো কলিজার টুকরা সন্তান শুয়ে আছে। ও রব্বি করিম, এরা তো আর কোনদিন আমাদের মাঝে আসবে না। আমাদেরকে চিরতরে এতিম বানাইয়া চলে গেছে। আজকের মোনাজাতে বারবার তাদের কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও। অত্র এলাকার যত মানুষই কবরস্থানে শুয়ে আছেন সবাইকে তুমি মাফ করে দিও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। কত আনন্দে ছিল রমজান মাসে, কারণ তোমার হাবিব ঘোষণা করেছেন মাহে রমাদানের প্রতিদিন অগণিত অসংখ্য জাহান্নামীদেরকে তুমি বেকসুর খালাস করে দিয়েছ, জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছ। আল্লাহ রমাদান চলে গেছে, ওই মুক্তির সিলসিলা বন্ধ হয়ে গেছে। ও মালিক, আজকেও কোরআন তাফসীর মাহফিলের শেষ দিনে আমরা তোমার কাছে ভিক্ষা চাই, ক্ষমা চাই। আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ, মুরব্বীদেরকে মাফ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দিও আল্লাহ। বিশেষ করে আমাদের গ্রামের সকল আর মুরব্বী ছিলেন সাতিয়ানের হুজুর, আল্লাহ যে কোনো সমস্যা হলে আমরা বট বৃক্ষের মধ্যে ছায়া নিতাম। হুজুর আমাদের মাঝে নাই, এলাকার অনেক মুরব্বীরা, হাজী মহিদুর আলী সাহেব নাই, উত্তরপাড়ার অনেক মুরব্বীরা নাই, পুরা গ্রামের অনেক মুরব্বীরাই নাই। আল্লাহ আমরা তাদেরই সন্তান, তোমার কাছে মাপ চাই। আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দিও।
তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। যেই মুরব্বীরা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও, নেক হায়াতের মালিক বানাই দিও ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। অনেকে দোয়া চাইছেন, তুমি তো অন্তর্যামী, কে কি উদ্দেশ্যে দোয়া চাইছেন সকলার দিলের নেক মাকাসিদ গুলো পূরণ করে দাও, মাকাসিদে হাসানা গুলোকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। জানি না কোন দিন মসজিদের মাইকে আমাদের নামটা ঘোষণা হবে, মসজিদের মুয়াজ্জিন সাহেব বলে দিবে অমুক পাড়ার অমুক আর নাই, প্রত্যেকটা মাইকের মধ্যে আমার নাম উচ্চারিত হবে। পাড়ার মানুষগুলো কেউ বা বাজারে যাবে নতুন কাপড় কেনার জন্য, কেউ বা মসজিদে যাবে খাটি আনার জন্য, মা বোনরা গরম পানি বসাবে, নিম পাতা দেয়া গরম পানি করবে। আল্লাহ সবাই মিলে আমাকে বিদায় জানানোর জন্য পেরেশান হয়ে যাবে, গরম পানি দিয়া গোসল করাবে, লোহার খাটিয়ার মধ্যে আমাকে শোয়াই দিবে। আমি চিৎকার করে বলবো কষ্ট পায়, কোনদিন শক্ত খাটের মধ্যে শুই না, আজকে তোমরা আমাকে লোহার খাটের মধ্যে শুয়াচ্ছ, গরম পানি ঢেলে দিচ্ছ, আমি তো সহ্য করতে পারি না, আমার গায়ে আর গরম পানি দিও না। কিন্তু কেউ যে আমার কথাগুলো শুনবে না। আল্লাহ, কিছু মানুষ গুরুস্থানে যাবে আমার জন্য গর্ত খনন করবে, কেউ বা যাবে 3টা কাপড়ের টুকরা নিয়ে আসতে, আমাকে গোসল করাইয়া আতর গোলাপ দিয়া সাজাইয়া আল্লাহ ঈদগাহ মাঠের দিকে নিয়ে আসবে, জানাজার মাঠের দিকে নিয়ে আসবে। জানাজা পড়ে সবাই মিলে আমাকে অজানা ও চেনা দেশের দিকে নিয়ে রওনা দিবে, কবরস্থানের দিকে নিয়ে রওনা দিবে, জঙ্গলের দিকে নিয়ে রওনা দিবে, আমাকে একা একা রেখে চলে যাবে। আমি চিৎকার করে বলবো তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় রেখে যাচ্ছ? কেউ যে আমার কথা শুনবে না, আমাকে জঙ্গলের মধ্যে রেখে চলে আসবে। আল্লাহ ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কালমাওয়ালা বানাই দিও, তাওবা নসিব করে দুনিয়া থেকে নিও। আমি যদিও গুনাহগার, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠেছি, উলামায়ে কেরামদেরকে নিয়ে হাত উঠাইছি, আল্লাহ মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি, পর্দার আড়াল থেকে মা বোনদেরকে নিয়ে হাত উঠাইছি। আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় তোমার হাবিবের তুফাইলে কোরআনে কারীমের তাফসীরের ওসিলায় আল্লাহ আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.